হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো আমি রাঁধুনি হালিম মিক্সটা আজকে রান্না করব। এই তো আমার হালিমের জন্য যেগুলো লাগবে সব কিছু আমি ঠিকঠাক করে নিচ্ছিলাম। এখানে দেখতেছি একটা মশলা আছে, ওটাও বের করে নিলাম। আর মাংস যেগুলো নিলাম দিব ওগুলো সব কেটে কুটে পরিষ্কার করে নিলাম আমি এদিকে। আর এদিকে গরম পানি, ফুটান্ত গরম পানির মধ্যে তো হালিমের ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। আর পেঁয়াজ রসুন আদা ওগুলো নিলাম। তারপর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মশলা যেগুলো আছে ওগুলো কষানোর জন্য দিছি আমি। ওখানে ওইগুলোই নাড়তেছিলাম যাতে করে রেগে না যায় কোথাও। এই তো আমার মশলা কষানো প্রায় হয়ে যাচ্ছে। এখন আমি মাংসগুলো এখানে দিয়ে দিব। দেখেন আমার হালিমটা রান্না করা কমপ্লিট। অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ। প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। কিন্তু আমি আবার ডিম চপ আলুর চপ বানাবো, যে ওগুলো সব ঠিক করে নিয়েছিলাম। এদিকে ডিমগুলো সিদ্ধ করে কেটে পিস করে নিলাম। আর আলুর চপ যেগুলো বানাবো আমি ওগুলো সব ঠিক করে নিলাম। এই তো আমার সব শেষ। এদিকে আমি পেঁয়াজু বানানোর জন্য পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন এই তো রাতের জন্য ভাত রান্না করলাম, এগুলো রাতের জন্য ভাত। তারপর এদিকে মাছ রান্না করলাম, তেলাপিয়া মাছ রান্না করছি একদম ঝাল ঝাল করে। তারপর ডাল রান্না করছিলাম, ডালগুলো অনেক মজা হয়েছিল, অনেক মজা লাগছিল আমার কাছে। এই তো ভাজি করছিলাম পটল আর আলু দিয়ে, ঝাল ঝাল করে একটা ভাজি করছিলাম। প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই। প্লিজ সবাইকে সাপোর্ট করবেন, তাহলে সবার চ্যানেলটার সামনে আরও বেশি এগিয়ে যেতে পারবে। দেখেন ভাজির কালারটা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর এইদিকে আমার শাশুড়ি আম্মা আমাদের বাসার জন্য ছুঁই পিঠা বানাইছে। দেখেন পিঠাগুলো কি সুন্দর লাগতেছে দেখতে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।